ও আল্লাহর বান্দা বলো বলো দুনিয়ায় রব কে ছিল তোমার একটু বলো আল্লাহর বান্দা বলো বলো দুনিয়ায় তোমার ধর্ম কি ছিল আল্লাহর বান্দা বলো বলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণাটা কেমন ছিল একটু বলো ভাইরা বন্ধুরা শোনো যেই মাত্র আল্লাহর বান্দা নাফরমান তাকে এমন করে প্রশ্ন করবে আল্লাহর বান্দা নাফরমান হওয়ার কারণে আল্লাহর বান্দা কিছুই বলতে পারবে না ধর্ম কি আসিল জিজ্ঞেস করলে বলবে লা লা আদরি দিন কি ছিল বললে বলবে হা হা লা আদরি প্রভু কে ছিল বলবে হা লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এইবার আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবে বলো তো দেখি ওনার সম্পর্কে দুনিয়ায় কেমন ধারণা রাখতে ওনাকে কেমন জানতে ওনাকে কেমন মানতে আল্লাহর বান্দা যেই নবীর সুন্নতের খেলাফ সারা জীবন পরিচালনা করেছে যেই নবীর সুন্নতের দারদারে নাই ওই নবীকে দেখে চিনবে না বলবে হা হা লা আদরি ওনাকে আমি চিনি না ওনাকে আমি চিনি না আল্লাহর বান্দা নাফরমানকে যখন তিনারা প্রশ্ন করবে প্রশ্ন করার পর যখন বলবে হা হা লা আদরি আমি জানি না আমি জানি না ও ভাইরা বন্ধুরা ও পর্দার আড়ালের মাবুদ যেই মাত্র আল্লাহর বান্দা নাফরমান বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে হুকুম করবেন ওরে কবরের মাটি ও কবরের মাটি ওই নাফরমানকে এমন জোরে চাপ দে এমন জোরে চাপ দে যেন তার এক পাজরের হাড়গুলি অপর পাজরের সাথে মিশে যায় নাউজুবিল্লাহ ও ভাইরা বন্ধুরা মুরব্বি বাবারা শোনো যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে হুকুম করবেন ও কবরের মাটি এই নাফরমানকে এমন জোরে চাপ দাও এমন জোরে চাপ দাও যেন এক পাজরের হাড়গুলি অপর পাজরের সাথে মিশে যায় এর বন্ধুরা যেই মাত্র আল্লাহ হুকুম করবেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন দিকের কবরের মাটি এমন জোরে আল্লাহর বান্দাকে চাপ দিবে এক পাজরের হাড়গুলি অপর পাজরের সাথে এমন করে মিশে যাইবে নাউজুবিল্লাহ আর জোরে বলি নাউজুবিল্লাহ আরে বন্ধুরা কবরটা বড় ভয়ানক আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা হয়তো বা কাহার জন্য জান্নাতের টুকরা নতুবা কাহার জন্য জাহান্নামের গর্ত ও ভাইরা বন্ধুরা ও মুরব্বি বাবারা কবর যদি এমন জোরে চাপ দেয় এমন জোরে চাপ সহ্য করার শক্তি আদি আমাদের কোন মানুষের আছে নি আরো জোরে কোন আছে নি কাহারও নাই ও ভাইরা বন্ধুরা তাইলে আমি পাপী হলে কেমন করে কবরে থাকবো কেমন করে কবরে থাকবো একটু হিসাব করি পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই গরে সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই গরে পাপী আমি কেমনে থাকবো মৌলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই গরে সাথী নাই রে বাতি নাই রে মৌলা
ওই গরে পাপি আমি কেমনে তাকবো মওলা কবরে মালাকুল মউত আসবে যেদিনা মারদারে প্রাণ পাখি দের থেকে নিবে বের করে প্রাণ পাখি দের থেকে নিবে বের করে দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে কি যাবে না ও ভাইরা বন্ধুরা বলুন আজরাইল যেদিন আসবে এই দিন আপনি আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে কিনা ছেলেও থাকবে কাছে বসা মেয়েও থাকবে কাছে বসা আত্মীয় স্বজন সবাই কাছে বসে থাকবে কিন্তু কাহারও কিছু করার থাকবে না কাহারও কিছু বলারও থাকবে না কাহারও কিছু বলার করার থাকবে না শুধু চেয়ে চেয়ে দেখবো আর চোখের পানি ফেলায় কাঁদবো ঠিক না বেটি এত ঘর বাড়ি বিছানা এসব ছেড়ে দিতে চায় না মন রওয়ানা এসব ছেড়ে দিতে চায় না মন রওয়ানা পাপি আমি কেমনে তাকবো মওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই গরে সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই গরে আমাদের কবরে সাথী বাতি থাকবে নি জোরে কোন আমাদের কাহার কবরে সাথী বাতি থাকবে না ও ভাইরা বন্ধুরা কাহার কবরে সাথীও থাকে না বাতিও থাকে না কাহার কবরে সাথীও দেওয়া হয় না বাতিও দেওয়া হয় না যদি দুনিয়ায় এসে প্রাইম মিনিস্টার হয় প্রধানমন্ত্রী হয় যদি হয় এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যে কেউই হোক মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক রাষ্ট্রনায়ক হোক যেই হোক না কেন কাহারও কবরে কোনো সাথী দেওয়া হয় না কাহারও কবরে কোনো বাতি দেওয়া হয় না আর সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই কাজেও লাগবে না জোরে কোন লাগবে জোরে কোন লাগবে নি সাথী বাতি কেউ নাই কেউ কাজেও লাগবে না কাজে লাগবে শুধুমাত্র আমার আমল নামা কাজে লাগবে শুধুমাত্র আমার আমল এজন্য ভাইরা বন্ধুরা ও পর্দার আড়ালের মাহবুব একটু হিসাব করেন একটু হিসাব করেন আপনাকেও কবরে যেতে হবে আমাকেও কবরে যেতে হবে এই কবর সকলের জন্যই অপেক্ষা করছে যদি এই কবরে আমি আমল খারাপ নিয়ে যাই যদি এই কবরে আমার আমলটা খারাপ হয় তাহলে কবরটা আমার জন্য কত যন্ত্রণাদায়ক কত যন্ত্রণাদায়ক আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে দেখাইছেন ও সাহাবায়ে কেরাম যদি নাফরমান হয় তাহলে তার কবরে যখন তাকে রাখা হবে তখন তার অবস্থাটা কেমন হবে আল্লাহর নবী ইশারা দিয়ে বলছেন যেমন করে আমার আঙ্গুলগুলি একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে এমন করে দুই পাশের মাটি যখন চাপ দিবে তখন জাহান্নামীদের এক পাজরের হাড়গুলি অপর পাজরের সাথে এমন করে মিশে যাবে নাউজুবিল্লাহ এজন্য ভাইরা বন্ধুরা আমরা কি চাই এই মৃত্যুটা আমাদের হোক আমরা কি চাই কবরে আমাদের এমন শাস্তি হোক যদি না চাই তাহলে আমল করতে হবে ভালো যদি না চাই হুকুম মানতে হবে মালিকের কার হুকুম
যদি আমরা কবরে শান্তি চাই, মৃত্যুতে শান্তি চাই, সুন্নত তরিকায় চলবো, আল্লাহর নবীর সুন্নত বাদ দিব না। রাজি আছি সবাই? ভাইরা বন্ধুরা, যদি আল্লাহর হুকুম মানেন, যদি নবীর সুন্নত তরিকায় জীবন পরিচালনা করেন, তাহলে আপনার সামনেও মৃত্যুটা আসবে। কেমন করে মৃত্যুটা আসবে, কত শান্তিদায়ক হয়ে আপনার সামনে মৃত্যু আসবে। ভাইরা বন্ধুরা শোনো, সবাই কিন্তু আমরা কবর পথের যাত্রী, অতএব দিলের কানটা লাগায় শোনো। যদি ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে তার সামনেও আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হবে। কেমন করে হাজির হবে, কেমন করে হাজির হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা তুদিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমাত বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়া আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাসবান। ভাইরা বন্ধুরা শোনো, আমার আপনার নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের উম্মত শোনো, যখন তোমাদের মধ্যে কোন মুমিনের সামনে মৃত্যুটা এসে হাজির হয়, যখন তোমাদের মুমিনের সামনে আজরাইল এসে হাজির হয়, তখন কেমন করে তার সামনে এসে হাজির হয়? সর্বপ্রথম আল্লাহর বান্দা মুমিন তার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়, আল্লাহর পক্ষ থেকে সালাম দেয়, সুবহানাল্লাহ। সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আর জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আজরাইল বলে, ও আল্লাহর বান্দা মুমিন, তুমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। এরপরে আজরাইল বলে, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে সালাম না রে মুমিন, না না, তুমি আমি আজরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আজরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করার পরে আল্লাহর বান্দার দৃষ্টির সীমা যেই পর্যন্ত যায়, ওই পর্যন্ত রহমতের ফেরেশতারা ফুলের তোড়া নিয়ে স্বাগতম জানায়া আল্লাহর বান্দা মুমিনকে সবাই সালাম জানায়, সুবহানাল্লাহ। সবাই সালাম, আল্লাহর বান্দা মুমিনকে সালাম জানায়, সালাম। আল্লাহর বান্দা মুমিন, তুমি সালাম গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে, তুমি সালাম গ্রহণ করো আজরাইলের পক্ষ থেকে, তুমি সালাম গ্রহণ করো। তোমার দৃষ্টির সীমা যেই পর্যন্ত যায়, এই পর্যন্ত যতগুলি ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতাদের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। সবার পক্ষ থেকে সালাম দিয়ে বলে, ও আল্লাহর বান্দা মুমিন, দুনিয়াতে যতগুলি আল্লাহর প্রিয় বান্দা ছিল, তুমিও ছিলে এর মধ্যে থেকে একজন। অতএব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহর বান্দা মুমিনের আত্মা, ও আল্লাহর বান্দা মুমিনের রূহ, আসো আসো আসো, বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান। ও আল্লাহর বান্দা মুমিন, আসো আসো আসো, আল্লাহর হুকুমে তোমার রূহটা বের হয়ে আসো, আসো জান্নাতের দিকে আসো, আসো জান্নাতের নাজল নিয়ামত করতে আসো, আসো চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের দিকে আসো। এই কথা বলে আল্লাহর বান্দা মুমিন তার রূহটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা মুমিনের বুকে সুন্দর করে হাতটা রাখবে। হাতটা রাইখা আল্লাহর বান্দাকে শেষ নয়। ও ভাইরা বন্ধুরা, মুরব্বি বাবারা, পর্দার আড়ালের মা ও বোন, শুনুন শুনুন, দিলের কান লাগায় শুনুন। আজরাইল বুকের উপর হাতটা লাগাবে, অপর দিকে তার চেহারার সামনে জান্নাতের দৃশ্যটা সুন্দর করে উঠায় ধরবে, সুবহানাল্লাহ। জান্নাতের দৃশ্য আল্লাহর বান্দা মুমিনের সামনে জান্নাতের দৃশ্যটা উঠায় ধরবে, জান্নাতের চিত্রটা সুন্দর করে সাজায় ধরবে। আল্লাহর বান্দা চেয়ে চেয়ে দেখবে, ওই জান্নাতে সে বসবাস করবে, ওই জান্নাতটা সে বুক করবে। দেখবে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতে সুন্দর সুন্দর রমণী রয়েছে, জান্নাতে সুন্দর সুন্দর ফল ফলাদি রয়েছে, জান্নাতে সুন্দর সুন্দর অট্টালিকা বিল্ডিং রয়েছে, জান্নাতে খুশি মতো নহর, জান্নাতে
জান্নাতে খুশি মতো দাস দাসী রয়েছে, সব কিছু জান্নাতের পেশ করা হবে। জান্নাতি আল্লাহর বান্দা মুমিন চেয়ে চেয়ে দেখবে আর হাসবে। শুধু জান্নাতি আল্লাহর বান্দা জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে। আরে ভাইরা বন্ধুরা, না না, ব্যাপারটা এমন নয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহর বান্দা মুমিন তার সামনে আরো একটা জিনিস পেশ করা হবে, আরো একজনকে পেশ করা হবে। তিনি হলেন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সামনে তুলে ধরবে জান্নাতি আল্লাহর বান্দা দেখবে। তার 60-65 বছরের জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবীকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব হয় নাই। ইন্তেকালের সময় আল্লাহর নবীর চেহারাটা দেখবে, মনে মনে ভাববে, আহারে জিন্দেগি, সারাটা জিন্দেগি ভর কত স্বপ্ন ছিল নবীকে দেখব, কত স্বপ্ন ছিল নবীর চেহারা মুবারকটা স্বপ্নে যুগে যদি একবার দেখতাম, কোনদিন দেখতে পারি নাই। এখন আমার সামনে আল্লাহর নবীর চেহারা মুবারকটা পেশ করা হয়েছে। আল্লাহর বান্দা চেহারা মুবারক, আল্লাহর নবীর চেহারা মুবারক দেইকা মুস্কি মুস্কি হাসবে, হাসতে থাকবে, হাসতে থাকবে। ওই দিকে আজরাইল তার বুকের উপর হাত রাইখা সুন্দর করে আল্লাহর বান্দা মুমিনের রূহটা কবজ করে নিয়ে যাইবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, চিন্তা করেন, মুমিন বান্দা যদি হয় কত সুন্দর করে তার রূহটা কবজ করবে। তার রূহটা কবজ করার সময় কতটা শান্তি, কতটা শান্তি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আম্মাজান বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, মুমিনের রূহটা যখন কবজ করা হবে তখন কত সহজ, কত আরাম, কত আসানির সাথে তার রূহটা কবজ করা হবে। আল্লাহর নবী বলেন, আটার কায়ের ভিতরে যদি চুল থাকে, টান দিলেই অটোমেটিক চলে আসে। ঠিক না বেটি? চুলটা একদম বাড়ি, একদম হালকা, আর আটার কাই এটাও তাকে একটু পিচ্ছিল। অতএব এর ভিতরে চুল থাকলে টান দিলেই চলে আসে। যেরকম ঠিক না বেটি? চলে আসে। আল্লাহর নবী বলেন, একজন ঈমানদার মুমিনের রূহটা যখন আজরাইল কবজ করবে তখন এই আটার কাই থেকে চুল বের করা যতটা সহজ, ঈমানদারের রূহটা কবজ করা এর চাইতে আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে এই মৃত্যুটাকে আমরা সবাই চাই না? জোরেকন সবাই চাই কি চাই না? আমার ভাইরা বন্ধুরা, এবারে আসেন, রূহটা তো কবজ করলো, রূহটা কবজ কইরেই শেষ নয়, সামনে আরো আছে। কি আছে? যেই মাত্র রূহটা কবজ করবে, এবার নেককার ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতি রেশমি রুমাল নিয়ে হাজির। রেশমি রুমাল নিয়ে হাজির। রেশমি রুমালটা সুন্দর করে বিছাবে, বিছায় আল্লাহর বান্দা মুমিনের রূহটাকে রাখবে। একজন এক ফেরেশতাকে বলবে, সাবধান সাবধান, আল্লাহর বান্দা মুমিনের রূহ যেন কোনো রকমের কষ্ট না পায়, আল্লাহর বান্দা মুমিনের রূহটা যেন কোনো দিক থেকে আঘাত না পায়। সুন্দর করে রেশমি রুমালে রাখো, সুন্দর করে রেশমি রুমালে আবৃত করো, সুন্দর করে রেশমি রুমালে বেটন করো। এইবার আল্লাহর বান্দা মুমিনের রূহটা জান্নাতি রেশমি রুমাল, জান্নাতি রেশমি রুমালে সুন্দর করে রাখবে, সুন্দর করে সুগন্ধি দিয়া জান্নাতি সুগ্রান, জান্নাতি সুগ্রান মেশকে আম্বর দিয়া আল্লাহর বান্দার মুমিনের রূহটাকে পেঁচাবে। পেঁচায় আল্লাহর বান্দা মুমিনের রূহটা উপরের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়া হবে, সাথে সাথে প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দিবে। ফেরেশতারা বলবে, আহলান সাহলান, কার রূহটা নিয়ে আসছো? আদিয়াবাদের অমুকের সন্তান অমুকের রূহ, অমুকের সন্তান অমুকের রূহটা নিয়ে আসছি। আকাশবাসী ফেরেশতারা বলবে, খুশ নসিব, খুশ আমদেদ, খুশ আমদেদ, নিয়ে আসো তার রূহটা নিয়ে আসো, তার জন্য শুভ সংবাদ, আহলান সাহলান মারহাবান, তার রূহটা নিয়ে আসো। কেন? কারণ কি? তাই আল্লাহর বান্দা মুমিনের রূহের সুঘ্রাণ আমাদেরকে মোহিত করতেছে, আমরা তার রূহের সুঘ্রাণে মোহিত হইতেছি। অতএব তার রূহটা নিয়ে আসো, জলদি করে নিয়ে আসো। রূহটা খুলে দাও। প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হলো, রূহটা নিয়ে প্রথম
আসমান ফাড়ি দিল, দ্বিতীয় আসমানে একই অবস্থা ফাড়ি দিবে, তৃতীয় আসমানে ফাড়ি দিবে, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ সব কিছু ফাড়ি দিবে। লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সব কিছু ফাড়ি দিবে। ফাড়ি দিয়ে আল্লাহর আরশের নিচে জান্নাতের একটা বিশ্রামাগার, যার নাম হবে ইল্লিন। ওই ইল্লিন নামক স্থানে আল্লাহর বান্দা মুমিনের রূহটা নিয়ে রাখবে। জান্নাতের বিশ্রামাগার, জান্নাতের বিশ্রামাগার, যার নাম হলো ইল্লিন। ইল্লিন নামক স্থানে আল্লাহর বান্দা মুমিনের রূহটা নিয়ে রাখবে। এইবার আল্লাহর বান্দা মুমিনের রূহটা ইল্লিনে রাখলো। ভাইরা বন্ধুরা, তার দেহের অবস্থাটা কি হবে? তার দেহের অবস্থা, তার দেহটাকে বেটন করবে, কাফন দাফন করলো, কাফন করাইলো, জানাজার নামাজ দিল, এইবার দাফন করলো। দাফন দেওয়া মাত্র দুইজন ফেরেশতা আসবে। যেমন করে নাফরমানকে আয়েশা প্রশ্ন করেছিল, এমনই ভাবে মুমিনকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসবে, সেই প্রশ্ন করবে। ইদাহতু ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলান মা দীনুক ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলান ওয়া মান হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীহি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা'i আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন ইদা উদিয়াল মাইয়িত ফি কবরিহি, যখন একজন মুমিনকে তার কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। আয়েশা দুইজন ফেরেশতা ফায়ুজি লিসানিহি, আল্লাহর বান্দা মুমিনকে সুন্দর করে বসায়, বসায় প্রশ্ন করে, বলো আল্লাহর বান্দা, বলো মান রাব্বুকা, রব তোমার কে ছিল? মুমিন বান্দা, আল্লাহর মুমিন বান্দা ঈমানদার অকপটে জবাব দিয়ে দেয়, রব্বি আল্লাহ, রব হলেন আমার আল্লাহ। আল্লাহর বান্দা যখন এই প্রথম প্রশ্নের জবাব দেয়, এইবার দ্বিতীয় প্রশ্ন বড় সুন্দর করে জবাব জিকায়। ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা মুমিন, এইবার আপনি দ্বিতীয় প্রশ্নের জবাবটা দেন, বলেন দুনিয়ায় ধর্ম আপনি কোনটা মানতেন? আল্লাহর বান্দা মুমিন সাথে সাথে বলে, দীনি আল ইসলাম, দিন ছিল আমার ইসলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আসছি, ইসলাম ধর্ম পালন করে আসছি। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি নাই, আমি ইসলামের বিরুদ্ধে আমার জীবনটা পরিচালনা করি নাই। এক ফোঁটা রক্ত শরীরে থাকতে আমি ইসলামের অবমাননা সইতেও পারি না। জোরে কোন, জোরে কোন, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, মনে চলে আসছে দুঃখে কথাটা। এই যে আবুল নামের ফাউল বাবুল কারে নিয়ে করছে? আল্লাহরে নিয়ে। কারে নিয়ে? আল্লাহরে নিয়ে কটূক্তি করার আর জায়গা পাইছে না। এই মুরতাদ তো মুরতাদ, আর মুরতাদের একমাত্র শাস্তি হলো দ্বিখণ্ডিত করা, আর কোনো শাস্তি নাই। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করতে পারে সে আর ঈমানদার থাকতে পারে না, মুরতাদ। আর মুরতাদের শাস্তি হলো তাকে গলা কেটে হত্যা করা। যে আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, ওই আবুল সরকার দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার আর তার কোনো অধিকার তাকে জোরে কোন আছে? তার কোনো অধিকার নাই। আমার ভাইরা বন্ধুরা, এই আবুল সরকার যে আল্লাহ তাকে সৃষ্টি করছে, ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করে। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে, ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করে নাস্তিক বেঈমানরা সে ঈমানদার মুসলমান দাবি করে। কেমন করে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে? আমার আল্লাহকে নিয়ে যেই লোকটা কটূক্তি করে, আমরা অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করি। জোরে কোন, ঠিক না বেঠিক? আমরা চাই তার ফাঁসি। আমার ভাইরা বন্ধুরা, ঈমানের দাবিটা, ঈমানের দাবি এই সমস্ত কুলাঙ্গার, প্রথমেই বলছি এই সমস্ত কুলাঙ্গারেরা, এই সমস্ত মুরতাদেরা পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার কোন অধিকার এদের নাই। কোন অধিকার এদের থাকতে পারে?
আমার ভাইরা বন্ধুরা, যাই হোক আমি বলতেছিলাম যে কথাটা, একজন ঈমানদার মুমিন যখনই তাকে কবরে রাখা হবে, প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল, সাথে সাথে বলে দিবে দীনিয়াল ইসলাম, ধর্ম ছিল আমার ইসলাম। এই কথা যখনই বলবে, এইবার ফেরেশতারা আরো একটু নরম হয়ে সুন্দর করে বলবে, ও আল্লাহর বান্দা মুমিন, তৃতীয় নম্বর আরো একটা প্রশ্ন রইছে, এই প্রশ্নটার জবাব দিয়ে দাও। এই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে বলবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা মুমিন বলো না, ওই যে দেখা যায় আল্লাহর নবী, ওনাকে দেখা বলবে, ওই যে দেখা যায়, ওনার সম্পর্কে তোমার কি ধারণা ছিল একটু বলো। ভাইরা বন্ধুরা শোনো, আল্লাহর বান্দা বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আমার ফেরেশতার দল, মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, এই 3.5 হাত মাটির নিচে আইসা আল্লাহর নবীকে বলে যাই না, যেই নবী ছিলেন দুনিয়ায় আমার জানে জিগার, যেই নবী দুনিয়ায় ছিলেন আমার কলিজার টুকরা, যেই নবী দুনিয়ায় ছিলেন আমার চোখের মণি, যেই নবী দুনিয়ায় ছিলেন আমার প্রাণের চাইতেও বেশি মহব্বতের প্রিয়, এই নবীকে মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা বলি নাই, উনি হলেন আমার আপনার নবী সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আল্লাহর বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা সুন্দর করে দিয়ে দিবে, আল্লাহর নবীর আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা করবেন, নাম কাদাউমাতিল আরুস। ও ভাইরা বন্ধুরা, যেই মাত্র আল্লাহর বান্দা মুমিন তিনটা প্রশ্নের সুন্দর জবাব দিয়ে দিবে, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাম কাদাউমাতিল আরুস। ও আল্লাহর বান্দা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ঘোষণা দিবেন, ও মুমিন বান্দা ঘুমাও, নবদুল্লাহ এবং নবদুল্লানি, নতুন বর এবং কর্ণে, নববধূ এবং স্বামী যেমন করে বাসর ঘরে যাইলে তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, তাদেরকে কেউ জাগ্রত করে না, তাদেরকে কেউ বিরক্ত করে না। ও আল্লাহর বান্দা মুমিন ঘুমাও, আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই ঘোষণা দেওয়া হলো, কিয়ামতের আগ পর্যন্ত তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আমার ভাইরা বন্ধুরা, এই কবরে আপনাকে আমাকে শুইতে হবে, থাকতে হবে, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এই কবর পথের যাত্রী আমি, আপনি, বাবা ছিলেন, দাদা ছিলেন, সবাই কবর পথের যাত্রী ছিলেন, একে একে সবাই চলে গেছেন, আমরাও কিন্তু চলে যাব, বেশি দিন আর নয় হয়তোবা। জানি না কার জানি কাফনের কাপড় বাজারে মার্কেটে চলে আসছে, জানিনি কেউ যেরকম তাইলে কার পিছনে বইরা, কার পিছনে গুইরা, কার জন্য দৌড়াইয়া নিজের পরকালের জীবনটা ভুলে যাইতেছি। যেই সন্তানের জন্য হারাম উপার্জন করতেছি, এই সন্তান হাসরের ময়দানে বলবে আমি চিনি না বাবাকে, আমি চিনি না, আপনি কোথা থেকে আসছেন, কে আপনি, আমি আপনাকে চিনি না। যেই মা দুনিয়া সবচাইতে বেশি মহব্বত করে, যেই মা দুনিয়া সবচাইতে বেশি মায়া করে, দুনিয়ার সবগুলি মানুষ যদি ভুলে যায় কিন্তু একমাত্র ভুলে না কে? কে জোরে কোন কে? মা। সবাই ভুলে গেলেও আমার মা বলে না, সবাই ভুলে গেলেও মা কোনোদিন বলে না। এই মা যখন যায় বলবেন, মা আমি তো আটকা পড়ে গেছি, আমাকে একটু, তখন বলবে তুমি কে, কোথা থেকে আসছো, তোমাকে তো আমি চিনি না, তুমি কোথা থেকে আসছো? বলবে আমি না আপনার সন্তান অমুক, আদিয়াবাদের অমুকের সন্তান অমুক, আপনি আমার মা অমুক। কইবে তুমি আসছো আদিয়াবাদ কি মানে আমার পরিচয় দেওয়ার জন্য? আমার দুনিয়াতে বিবাহ শাদী হয় নাই, বিবাহ শাদী হয় নাই, সন্তান কোথা থেকে আসবে?
ভাইরা বন্ধুরা, সন্তান মা বলে না, দুনিয়ার সবাই বললেও মা সন্তান বলে না। কিন্তু এই হাসরের ময়দান এমন একটা ময়দান, কবর এমন একটা জায়গা, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য এই কবরের ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হয়। আল্লাহর হুকুম, নবীর সুন্নাত এর বিকল্প আমাদের জীবন চলার কোনো ব্যবস্থা জোরে কোন আছে? আমার ভাইরা বন্ধুরা, আমি যেই কথাটা বলছিলাম যে কবর আমাদের ঠিকানা, কবর পথের যাত্রী আপনি আমি সবাই, কেউ দুনিয়ায় থাকতে পারবো না, সবাই কবরের পথে যাত্রী। যেই দিন জন্ম নিয়েছিলাম এই দিন থেকেই কবরের দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হইতেছি। যেরকম ঠিক না বেঠিক, আর যেরকম ঠিক না বেঠিক। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আমাদের পিছে আজরাইল সর্বদা ঘুরছে কি ঘুরছে না? আরো জোরে কোন আজরাইল আমাদের পিছে লাগানো আছে না নাই? কবর যে কঠিন মাকাম, পড়বে দরা পাপী তামাম। কবর যে কঠিন মাকাম, পড়বে দরা পাপী তামাম। ওরে সলসা চুরি করার মতো, সলসা চুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন। ওরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল না থাকে। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে
ঘুরছে সর্বদা। আজরাইল আমাদের পিছে আসেনি না নাই? ও ভাইরা বন্ধুরা, আজরাইল কিন্তু সকলের পিছনে লাগানো আছে। যখন আজরাইলকে আল্লাহ হুকুম করবে, যখন আজরাইলকে আল্লাহ হুকুম করে রাখছেন, সময়টা যখনই শেষ হয়ে যাবে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় অবস্থাতে, যেই অবস্থাতে আসার কথা, এই অবস্থায় কিন্তু আজরাইল আসবে। ভাইরা বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা মুমিন যখন জবাব দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে না কানাউমাতিল আল্লাহর বান্দা ঘুমাও। আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ যেমন করে ঘুমায়, তাদেরকে যেমন কেউ ডিস্টার্ব করে না, তোমরাও ঘুমাও, তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। ভাইরা বন্ধুরা শুনো, আমার আপনার নবী সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা মুমিন যখন তাকে কবরে রাখা হইল, কবরের তিনটা প্রশ্ন যখন সে সুন্দর করে জবাব দিয়ে দিল, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও আমার ফেরেশতার দল, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ইয়ান সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ভাইরা বন্ধুরা, আমার আপনার নবী সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে বলেন, মায়ের উম্মত শোনো, যখনই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওরে আমার ফেরেশতার দল, না না না, আর তোমরা আমার বান্দা মুমিন, মুমিনকে আর কষ্ট দিও না, আর বিরক্ত করো না, বরং আমার বান্দা মুমিন আমাকে তো 9টা পর্যন্ত বললো, এই জন্য আমি করছি। যাই হোক, বক্তা হাজির, আমি 1 মিনিটের ভিতরে শেষ করব। 9টা পর্যন্ত বলা হয়েছিল, সেজন্য আমি আসলে টানতেছি। বক্তা দেখলে আমার আলোচনা করা অবশ্যই অনুচিত, কিন্তু টাইম দেওয়া হয়েছে, আবার টাইমের আগে শেষ করলেও ঝামেলা। তারপরে বক্তা হাজির উপস্থিত, আমাকে যেটুকুই সময় দেওয়া হয়েছিল আর সময়ের দিকে তাকাবো না, আমি হাদিসের অর্থটা বলেই শেষ করছি। হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ ঘোষণা করবেন, ও আমার ফেরেশতার দল, তোমরা আমার মুমিন বান্দাকে আর কষ্ট দিও না, বরং আমার মুমিন বান্দার শরীরে যে কয়েকটা কাগজের কাপড়ের কাপড় লাগানো আছে, এই কাপড়ের কাপড় আর রাইখো না, বরং জান্নাত থেকে জান্নাতি পোশাক আইনা আমার মুমিন বান্দার গায়ে পরায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এইটুকু বলেই শেষ করবেন না, এরপরে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতার দল, জান্নাতি পোশাক তো পরাইলা, শেষ না, বরং সে ঘুমাবে, দুনিয়ায় ঘুমাইছে খাট পালঙ্কে, আর এখন কবরে মাটিতে শুইবে, না না হইতে পারে না, বরং জান্নাত থেকে জান্নাতি বিছানা আইনা আমার বান্দার কবরে বিছায়া দাও, আমার বান্দা জান্নাতি বিছানায় ঘুমায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলবেন, না, এই নিয়ামত দিও শেষ না, আরো একটা নিয়ামত দাও। সেইটা কি? সেটা হলো জান্নাত আর আমার বান্দার কবরের সাথে একটা কানেকশন ফিট করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে ফায়ুফতাহ, তার কবর এবং জান্নাতের সাথে একটা দরওয়াজা কানেকশন ফিট করে দেওয়া হবে। আল্লাহর বান্দা কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে, কবর থেকে জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, ঈমান নিয়া আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করে, ফেরেশতাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করে, আজরাইল আমাদেরকে জান্নাতের দৃশ্যটা দেখায় দেখায়, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখায় দেখায় এই দুনিয়া থেকে বিদায় করুক। আমিন। জোরে বলি আমিন। আখির দাওয়ানা, মানুষের মৃত্যুর জন্য আর কষ্টদায়ক কোনো কিছুর প্রয়োজন হবে না। ফেরেশতাদের গায়ের দুর্গন্ধ, সলার যে ইটারটা পড়বে, এই সলার সাথের দুর্গন্ধটাই তাদের মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা, শুধুমাত্র আল্লাহর বান্দার সামনে
ফেরেশতারা এমন রূপ ধারণ করবে, না না, ব্যাপারটা এমন নয়, বরং আরো রয়েছে, আরো কষ্ট রয়েছে। কেমন কষ্ট রয়েছে ও ভাইরা বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোন, দিলের কান লাগায় কথাগুলি শোনো, কারণ মৃত্যুটা আপনার সামনে রয়েছে, মৃত্যুটা আমার সামনে রয়েছে, আমার সামনেও আজরাইল আসবে, আপনার সামনেও আসবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, সবার সামনে আজরাইল এসে হাজির হবে। কিন্তু আজরাইল যখন হাজির হবে, যদি এই অবস্থায় হাজির হয়, তাহলে কি কতই না বদনসিব, কতই না দুর্ভাগা হব। শুনেন শুনেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার দিকে বসবেন, বসা মাত্রই আল্লাহর বান্দা নাফরমানের রূহ ছটফট ছটফট ছোটাছুটি শুরু করে দিবে। যেই মাত্র আজরাইল হাতটা বাড়ায় দিবেন, রূহটা কবজ করার জন্য হাতটা সামনের দিকে বাড়ায় দিবেন, সবে মাত্র হাতটা সামনের দিকে বাড়াইছেন, এইবার রূহটা একটা দৌড় ডান দিকে দিবে, ডান দিকে যায় দেখবে আজরাইলের হাত ডান দিকেও রয়েছে, এইবার বাম দিকে যাবে দেখবে বাম দিকে আজরাইলের হাতটা রয়েছে, দৌড়াইয়া ডান বাম যখনই পাবে না পার যাবে, এইবার পায়ের দিকে যায় দেখবে আজরাইলের হাতটা পায়ের দিকেও রয়েছে, যেই মাত্র দেখবে পায়ের দিকেও আজরাইলের হাত বিছানো রয়েছে, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য এইবার মাথার দিকে দৌড়াবে, মাথার দিকে যায়ও দেখবে আজরাইলের হাত মাথার দিকেও রয়েছে, যখনই দেখবে আজরাইলের হাত আল্লাহর বান্দা নাফরমান তার মাথার দিকেও রয়েছে, এইবার নাফরমান আর কোনো কিছু করার থাকবে না। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, এইবার আজরাইল আলাইহিস সালাম রূহটা ধরে একটা টান দিবে আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতান মাসখুতা আলাইকি আযাবিল্লাহি আযজা ওয়া জাল। ও ভাইরা বন্ধুরা, শুনুন শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার নাফরমান, তুমি নাফরমানিতে ডুবে আছো, শোনো শোনো, তোমার সামনে আজরাইল হাজির হয়ে বলবে, ও আল্লাহর বান্দা নাফরমানের রূহ, ও আল্লাহর বান্দা নাফরমানের আত্মা, আসো আসো বের হয়ে আসো, এমন অবস্থাতে বের হয়ে আসো যেই অবস্থাতে তুমি আল্লাহর উপর অসন্তুষ্ট, আমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট, আসো আসো আসো, আল্লাহর বান্দা নাফরমান আসো, আল্লাহর আযাবের দিকে আসো, দেখতে পারবা আল্লাহর নাফরমানির ফলটা কি, দেখতে পারবা আল্লাহর অবাধ্যতার ফলটা কি, দেখতে পারবা নবীর সুন্নতের খেলাফ জীবন পরিচালনা, নবীর সুন্নতের খেলাফ জীবন পরিচালনার শাস্তিটা কি দেখতে পারবা। আসো আসো আসো, এখন থেকে তোমার যন্ত্রণা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। এই কথা বলেই আজরাইল আলাইহিস সালাম তার রূহটা ধরে টান দিবেন। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, যখনই আজরাইল তার রূহটা ধরে টান দিবেন, তার অবস্থাটা কেমন হবে কেমন হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার শরীরের 360টা রগ রেশাগুলি টেনে ছিঁড়ে আজরাইল তার রূহটা কবজ করবেন। নাউজুবিল্লাহ। এবারে চিন্তা করেন, যদি আজরাইল এমন করে রূহটা কবজ করে, আজরাইল যদি রূহটা কবজ করার সময় শরীরের 360টা রগ রেশা টেনে ছিঁড়ে রূহটা বের করে, তাহলে কি আরাম নাকি যন্ত্রণা হবে? কেমন যন্ত্রণা সীমানা বর্ণনা করা সম্ভব নেই, সীমা বর্ণনা করা সম্ভব নয়। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, একজন নাফরমানের রূহটা যখন আজরাইল কবজ করবে, কেমন যন্ত্রণা কেমন কষ্ট হবে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, একটা ছাগল
তাকে যদি জবাই করা ব্যতীত তার চামড়াটা ছোলানো হয়, আর চামড়াটা যদি ছুরি দিয়ে চাকু দিয়ে উঠানো হয়, কষ্ট হবে না হবে না? জোরে কোন কষ্ট হবে না হবে না? ও ভাইরা আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, একটা জীবিত ছাগল তাকে জবাই করা ব্যতীত যদি তার চামড়াটা ছোলানো হয়, যদি তার চামড়াটা চাকু দিয়া ছুরি দিয়া উঠানো হয়, যত না কষ্ট হবে এর চাইতেও বেশি কষ্ট হবে যখন একজন নাফরমানের রূহ আজরাইল আলাইহিস সালাম কবজ করবে। নাউজুবিল্লাহ। এমন কষ্ট যদি নাফরমান হয়, কষ্টটাই শেষ নয়। যেই মাত্র আল্লাহর বান্দার রূহটা আজরাইল কবজ করলেন, এইবার তার রূহটা নেওয়ার জন্য জাহান্নাম থেকে জাহান্নামের একটা সোলার টাট আনবেন। সোলার টাটটা এনে তার সামনে বিছানো হবে, বিছায়া তার রূহটাকে এই সোলার টাটে রাখা হবে। এইটাই সোলার টাট কেমন হবে? খেজুর গাছের কাঁটা আপনারা দেখছেন নি? একদম সুচের মতো দাঁড়ালো, ঠিক না বেঠিক? এই যে খেজুর গাছের কাঁটা, এই কাঁটার মতো প্রত্যেকটায় দানা থাকবে, দানা। ছোলার টাটে সুয়ের মতো চোখা খেজুরের সুয়ে দানা থাকবে, খেজুর গাছের কাঁটা থাকবে। আল্লাহর নবী বলেন, ওই খেজুর গাছের কাঁটাগুলি এমন করে থাকবে, আর তার রূহটাকে তার ভিতরে প্যাকেটিং করা হবে। কেমন করে প্যাকেটিং করা হবে? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, প্যাকেটিং করা হবে, কত না কষ্ট হবে। ভাইরা বন্ধুরা শোনো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তার রূহটা প্যাকেট করা হবে। ওই প্যাকেটটা এত যন্ত্রণাদায়ক, এত কষ্টদায়ক, দুনিয়ার সকল রশি দিয়া যদি শক্ত করে পেঁচানো হয়, দুনিয়ার সকল রশি দিয়া যদি একজন মানুষেরকে পেঁচানো হয়, একজন মানুষের আত্মাকে পেঁচানো হয়, যত না কষ্ট হবে এর চাইতেও বেশি কষ্ট হবে জাহান্নামের সোলার টাট দিয়ে যখন আল্লাহর বান্দা নাফরমানের রূহটা প্যাকেট করা হবে। নাউজুবিল্লাহ। কেমন কষ্ট হবে, কেমন যন্ত্রণা! ও ভাইরা বন্ধুরা, ও বাবারা, কথাগুলি একটু দিলের কান দিয়ে শুনবেন। চিন্তা করেন, আপনার সামনেও মৃত্যুটা রয়েছে, আমার সামনেও মৃত্যুটা রয়েছে। যদি আমার সামনে মৃত্যুটা এমন করে হাজির হয়, এমন করে মৃত্যুটা যদি হাজির হয়, তাহলে আমার অবস্থাটা কেমন হবে, কি যন্ত্রণা হবে আমার একটু চিন্তা করুন। ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর বান্দা নাফরমানের রূহটা এইবার প্যাকেটিং করা হলো। এইবার শেষ নয়, তার রূহটা নিয়ে রাখার জন্য ফেরেশতারা উপরে ওঠা শুরু করবে। কিন্তু প্রথম আসমানের দরওয়াজায় যাওয়া মাত্রই আসমানের দরওয়াজা তার জন্য খোলা হবে না। আসমানের দররক্ষী ফেরেশতা বলবে, ও আল্লাহর ফেরেশতার দল, কার রূহটা নিয়ে আসছো? তার রূহটা নিয়ে আর সামনের দিকে অগ্রসর হয় না। কেন? কারণ কি? তার রূহের দুর্গন্ধের কারণে আমরা আসমানবাসী ফেরেশতা টিকতে পারতেছি না। অতএব তার রূহটা নিয়ে আর উপরে উঠো না, তার রূহটা নিয়ে আর আকাশে উঠো না, বরং তার রূহটা নিয়ে জমিনে চলে যাও। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওরে আমার ফেরেশতার দল, ওই যে নাফরমান, তার রূহটা নিয়ে আর উপরে উঠো না, বরং তার রূহটা নিয়ে জমিনের 7 তবক নিচে জাহান্নামের একটা গর্ত, যার নাম হবে সিজ্জিন। যেই জায়গায় জাহান্নামের সকল শাস্তি পাওয়া যায়, এই জায়গায় জাহান্নামের সকল শাস্তি একত্রিত করে রাখা হয়েছে, ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। যাও ওই নাফরমানের রূহটা নিয়ে জমিনের 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে নিয়ে রাখা দাও। আল্লাহর বান্দা নাফরমানের রূহ জমিনের 7 তবক নিচে জাহান্নামের একটা গর্ত, যার নাম হবে সিজ্জিন। ওই সিজ্জিন নামক স্থানে আল্লাহর বান্দা নাফরমানের রূহটা নিয়ে রাখা হবে। এইখানে জাহান্নামের সব রকমের শাস্তি হতে থাকবে। নাউজুবিল্লাহ।
ভাইরা বন্ধুরা, এই শাস্তি হবে যদি নাফরমান হয়। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে এমন ভাবে মত্ত হয়েছি, দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হয়ে মত্ত হয়েছি, যেন এই পৃথিবী আমাদেরকে ছাড়তেই হবে না। কি কোন ঠিক না ঠিক জোরে কোন ভাইরা বন্ধুরা, ছোট্টবেলা দেখছি গুড়ি উড়াইছি, গুড়ি এখনো ছোট বাচ্চারা গুড়ি উড়ায়নি না, উড়ায় না, গুড়ি উড়ায়। গুড়ি যখন দূরে ছাড়ে আকাশের দিকে যখন গুড়ি যায়, তখন এমন এমন করে গুড়ি না করে, ঠিক না বেঠিক যেরকম বোঝায় তোমার কাছ থেকে দূরে চলে আসছি, আর আমাকে পাইবা না, আমি আর আসবো না। কিন্তু ছোট্ট বাচ্চায় কয় আচ্ছা ঠিক আছে, তুমি যতটুকু সময় আমার মন চায় এইটুকু সময় তোমাকে নাচতে দিছি, নাচো। যখন আমার মন চাইবে আমি রশিতে টান দিব, কান টানলে মাথা অটোমেটিক চলে আসে। ঠিক না বেটি? এই ভাই এই ছোট্ট বাচ্চা রশিতে টান দেয়, গুড়ি যতই না করুক আসতে বাধ্য হয়। ঠিক তদ্রূপ আমরা দুনিয়ায় আইসা পরকালের কথা ভুলে গেছি, দুনিয়ায় আইসা জাহান্নামের শাস্তির কথা ভুলে গেছি, দুনিয়ায় আইসা আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই কথাটা ভুলে যায়। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার পিছে পড়েছি, দুনিয়ার মোহে মত্ত হয়ে আল্লাহকে ভুলে গেছি। অথচ আল্লাহ আমাদেরকে যখন ডাক দিবে, এক মুহূর্ত সময় আর থাকতে পারবো কেউ নাই। কেন? আল্লাহ তাআলা হায়াতের রশি আমাদের সাথে লাগায় দিয়েছেন। আমাদের হায়াতের রশি যখন টান হয়ে যাবে, তখনই আল্লাহ রশিতে ধরে টান দিবে, অটোমেটিকলি এই দুনিয়া চাইলে আমরা চলে যাব। এজন্য ভাইরা বন্ধুরা, শুধুমাত্র এই জাহান্নামী এই নাফরমানের এই কষ্টটা নয়, জমিনের 7 তবক নিচে তার রূহটা নিয়ে রাখা হইল, ব্যাপারটা এমন নয়, আর সামনে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,